রাধে রাধে। রাধাকৃষ্ণ লীলা নিয়ে ভুল মন্তব্য করেন কিছু মানুষ। তো সৃষ্টির প্রারম্ভে ভগবান প্রথমে সৃষ্টি করেছিলেন যোগমায়াকে, তারপরে ব্রহ্মা, বিষ্ণু, শিব। তো শিবের যখন শিব পার্বতীর বিবাহর সময় হলো এবং উদয় হলো, তখন সেখানে পৌরোহিত্য করেছিলেন ব্রহ্মা, প্রজাপতি ব্রহ্মা। আর প্রজাপতি ব্রহ্মা যখন সেখানে পৌরোহিত্য করেছিলেন, তো পার্বতী রূপ দেখে প্রজাপতি খুব মুগ্ধ হয়ে পড়েছিলেন। তো মুগ্ধ হওয়ার পর ওনার মধ্যে কাম শক্তি জাগে। তো কামশক্তি জাগার পরে মনে মনে ভাবতে লাগলেন, এই কথা যদি শিব জানতে পারে তাহলে আমার আর আস্ত রাখবে না। তো উনি নদীর তীরে গিয়ে নদীর তটে গিয়ে বালির মধ্যে ওনার শুক্র খড়িত করলেন এবং সেই শুক্র বালির মধ্যে পা দিয়ে উনি মুছে দিচ্ছিলেন। তো তখন সেখানে ভগবান উদয় হয়ে বললেন, তুমি আজকে যে কর্ম করেছো সেটা হয়তো জগৎবাসী দেখতে পায়নি, কিন্তু আমি দেখতে পেয়েছি। এবার এখান থেকে এদের তো বিনাশ করা যাবে না, তো এখান থেকে 60,000 শুক্র তুমি খড়িত করেছো। এই 60,000 শুক্র থেকে বালখণ্ড ঋষির উৎপন্ন হবে, আর ওনারা অপেক্ষা করে থাকবেন আমার সাথে দেখা করার জন্য ত্রেতাযুগে। তো ত্রেতাযুগে যখন রাম হয়ে এসেছিলেন, তো সেখানে মা সীতা দেবীকে পাগলের মতো বনে বনে যখন ঘুরে বেড়াতে লাগলেন, তখন ঋষিমণি সেখানে কঠিন তপস্যায় মগ্ন, সামনে আগুন প্রজ্বলিত করে কঠিন তপস্যায় মগ্ন হয়েছিলেন। তো মগ্ন হয়ে থাকার পর উনি বললেন, একজন নারীর জন্য ভগবান আমাদের প্রাণনাথ এত পাগল হয়ে গেছেন। তো ওনারা আরও কঠিন তপস্যায় নমীসারণ্যে হেটমন্ডে ঊর্ধ্ব পদে ওনারা তপস্যা করতে শুরু করে দিলেন। তো শুরু করার পরে ভগবান সন্তুষ্ট হয়ে, রামচন্দ্র সন্তুষ্ট হয়ে বললেন, হে মুনি ঋষিগণ, তোমরা কি বর চাও আমাকে বলো, তোমাদের তপস্যায় আমি মুগ্ধ। তো বলল, আমরা নারী হতে চাই, একটি রাতের জন্য তোমাকে স্বামীরূপে পেতে চাই। বলছে, হ্যাঁ, এই বর চাইছো তোমরা ঋষিগণ, তোমরা কঠিন তপস্যা করে আরও ভালো কিছু তোমরা বর চাইতে পারো। বলছে, না, আমরা তোমাকে স্বামীরূপে একটি রাতের জন্য পেতে চাই। বলছে, তাহলে তো তোমাদের যোগ যোগ ধরে অপেক্ষা করতে হবে। তো বলছে, আমরা তাও অপেক্ষা করতে রাজি। বলে, তাহলে দাপরে তোমরা, আমি বৃন্দাবনে কৃষ্ণ হয়ে জন্মগ্রহণ করব, আর তোমরা ব্রজাঙ্গনা হয়ে জন্মগ্রহণ করবে। আমি যখন মুরলীর বাঁশি দেব, তখন তোমরা আসবে। শরৎ পূর্ণিমাতে, তোমরা শরৎ পূর্ণিমার রাতে আমার সাথে স্বামীরূপে তোমরা আমাকে পাবে, আর সেটাই হবে রাস পূর্ণিমা। আর সেই রাস পূর্ণিমার দিন তোমরা আমাকে স্বামীরূপে পাবে। রাধে রাধে। শুধু রাধারানীই একা ভগবানের সাথে রাস করেননি, 60,000 গোপাঙ্গনা, 60,000 গোপী ভগবানের সাথে লীলা করেছেন। তাহলে এবার বলুন, ভগবান কি 60,000 বিবাহ করেছিলেন? না, করেননি। ওনারা ছিলেন পুরুষ, ওনাদের তপস্যার বলে ওনারা একটা রাতের জন্য ভগবানকে স্বামীরূপে পেতে চেয়েছিলেন। রাধে রাধে।